সন্ধ্যা হয়ে গেল তো নবীজি বললেন, ও ওমর, এখানেই আমরা থাকতে চাই রাত্রবেলায়, এখানে থেকে সকালবেলায় আমরা বাইতুল্লাহর এরিয়ায় প্রবেশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হলো, নবীজি সকালবেলায় ইশরাক নামাজের পরে মক্কার বাইতুল্লাহ হেরাম শরীফে প্রবেশ করবেন, ওই এরিয়ায়। কিন্তু এর মধ্যে নবীজি যে সাহাবায়ে কিরামকে নিয়ে মক্কা বিজয় করতে এসেছেন, এই খবরটা কিন্তু আর গোপন নেই, মক্কার জমিনে ছড়িয়ে গিয়েছে। আবু সুফিয়ান তখন ছিল কাফেরদের লিডার। আবু সুফিয়ান ও নবীজির একজন সম্পর্কে চাচা। এই আবু সুফিয়ান সকল লোকদেরকে ডেকে বলল, এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, সাহস দিয়েছি, যুদ্ধ করিয়েছি, কিন্তু আজকে মুসলমান মদিনা থেকে যে শক্তি সঞ্চয় করে এখানে এসেছে, আমার কোনো বুদ্ধি কোনো কাজ করতেছে না, আমার দ্বারাই সম্ভব না নেতৃত্ব দেওয়া। এখন থেকে আমার কথা হচ্ছে, যার যার জান শেষে বাঁচাও। কিভাবে বাঁচাবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার উপরে কেউ নির্ভর করো না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের উপরে কাফেরের ভয়। আজকে আমরা কাফের সম্প্রদায়কে ভয় করি, কাফেররা আমাদেরকে ভয় করে না। কারণ হচ্ছে তারাও ছিলেন মুসলমান, আমরাও হচ্ছি মুসলমান, তারাও ছিলেন ইমানদার, আমরাও হচ্ছি ইমানদার, কিন্তু তিনাদের ইমানের পরে সুম্মা লাম ইয়ারতাবু কোনো প্রশ্ন ছিল না, আর আমাদের ইমানের পরে ঘুণের কোনো অভাব নাই, ঠিক কিনা? দাগের কোনো অভাব নেই। কিন্তু আমার ভাইয়ারা, দাগ বিহীন, ঘুণ বিহীন, প্রশ্ন বিহীন, কিলোকাল বিহীন, সন্দেহ ছাড়া ইমানদার হচ্ছেন সাহাবায়ে কিরাম। এই সাহাবীদের নাম শুনে হযরতে বেলাল, হযরতে ওমর, হযরতে আলী, উসমান, এনাদের নাম শুনে আবু সুফিয়ান পর্যন্ত ভয় পেয়ে গেছে। এবার আবু সুফিয়ান বলে, যে যেভাবে পারো নিজের জান বাঁচাও, আমার উপরে কেউ কোনো নির্ভরশীল হয়ো না। আবু সুফিয়ানের কথা শোনার পরে সকালবেলায় ছোটাছুটি শুরু হয়ে গেছে। সবাই মিলে রাষ্ট্র ছাড়ার পরিকল্পনা নিয়ে যে যতটুকু পারছিল, সন্তান সন্ততি আর মাল সম্পদ নিয়ে জীবন বাঁচানোর জন্য অন্য রাষ্ট্রে রওনা করেছে। এমনকি আবু সুফিয়ানও চাদর মুড়ি দিয়ে রওনা করেছে। নবীজি ইশরাক নামাজের অনুমতি দিলেন। এমত অবস্থায় নবীজি দেখলেন চাদর মুড়ি দিয়ে কে যেন যায়। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও ওমর, ওই যে চাদর মুড়ি দিয়ে যায়, দেখো আমার চাচা আবু সুফিয়ান, ওইটারে ধরে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলছেন, ওমরকে আল্লাহর পয়গম্বর ওমরকে বললেন। ওমর তো কাফেরদেরকে দেখলে এমনি জালালি মিজাজ 100 টেম্পারে উঠে যায়, বুঝেন নাই? রাগ 100 টেম্পারে উঠে যায়। হযরতে ওমর হুকুম পাইলেন, আর হযরতে ওমর আবু সুফিয়ানের কাছে গিয়ে হাতের ডানা ধরছে, চল আমার নবী তোকে ডাকে। আবু সুফিয়ান ওমরের দিকে তাকিয়ে নিবু নিবু নজর দিয়ে বলতেছেন, ওমর, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কথা সত্য, কিন্তু মেহেরবানি করে আমাকে একটু আস্তে ধরো, খুব ব্যথা লাগে। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যথা লাগে, মুসলমানের হাতে ব্যথা লাগে। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের বরত্ব। বেশি দিন টিকে না। কাফের বেঈমান মুশরিকের শক্তি বেশি দিন টিকে, আর ইমানদারদের শক্তি অল্প হলেও চিরস্থায়ী হয়। যেহেতু ইমানদারদের শক্তির উপরে শক্তি রয়েছে কার? জোরে বলুন না জবান খুলে, কার? আল্লাহ পাক। খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়ারা। হযরত ওমর আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসছেন। আবু সুফিয়ান আসার পরে নবীজি বলেন, চাচা কোথায় যান? আবু সুফিয়ান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাতিজা, আজকের এই বিপদের দিনে মিথ্যা কথা বলবো না, জান বাঁচাইতে অন্য রাষ্ট্রে যাই। শুনেছি তোমরা আমাদেরকে কচু কাটা করবে, তাই এসেছো।
এই জন্য জীবন বাঁচানোর জন্য যে যে স্থান পাচ্ছি ওখানেই চলে যাচ্ছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা যদি আমার আল্লাহ আপনাকে মাফ করে দেয় তাহলে কি আপনি রাষ্ট্র ছেড়ে চলে যাবেন নাকি মুসলমান হবেন? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ও ভাতিজা, তোমার আল্লাহ বড় দয়ালু, তিনি আমাকে মাফ করবেন, কিন্তু তোমাদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি তুমি কি মাফ করবে? আমার নবীজি বললেন, ও চাচা, আমার আল্লাহর মত আমার মত, আল্লাহর পথ আমি বিশ্ব নবীর পথ, একই পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান বলে, বুঝলাম তুমি আমার ভাতিজা, তাই তুমি আমাকে মাফ করে দিবে, কিন্তু তোমার সাহাবী ওমর দেখো চোখ বড় করে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, তোমার এই সাহাবীকে আমাকে মাফ করবে? আল্লাহু আকবার বলেন। তোমার এই সাহাবী আমাকে পারলে খেয়ে ফেলে, তোমার এই সাহাবীকে আমাকে ক্ষমা করবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচা, আমার এক একটা সাহাবী এত পরিষ্কার, আমার আল্লাহর পথ আমার পথ, আর আমার পথ আমার সাহাবীদের পথ, আর আমি আমার সাহাবীদেরকে যেটা বলি 100% সন্দেহ ছাড়া প্রশ্ন ছাড়া সেটাই তারা মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ভাতিজা তাই যদি হয় দেরি করো না, কালিমায়ে তয়্যিবা কালিমায়ে তাওহীদ পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দাও। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। এবার আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেল, আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, ভালো করে, আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে সহ বাইতুল মুহাররম বাইতুল্লাহ শরীফের এরিয়ায় প্রবেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন মানুষেরা ছুটাছুটি করে জান বাঁচানোর জন্য বিভিন্ন রাস্তায় পালাচ্ছে। নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর পাহাড়ের চূড়ার উপরে ওঠো, ওখান থেকে জোর আওয়াজ দিয়ে বলো, এ কাফের সম্প্রদায়, তোমরা যেই পরিমাণ জুলুম অত্যাচার ইসলামের উপরে করেছো, মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছো, আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেয়া হলো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বাভাবিক জেদ ধরে আমাদের দেশে যে পরিমাণ প্রতিশোধের আগুন জ্বলে, যে পরিমাণ প্রতিশোধ নেওয়া হয়, গঞ্জাম লেগে থাকে, এই মুসলমান ভাইয়েরা আমার দেশান্তরিত করেছে আমার নবীকে, আমার নবীর সাহাবীদেরকে মক্কা ছাড়া করা হয়েছে, আমার নবীকে মক্কা মুআজ্জামা থেকে প্রাণের দেশ মক্কা দেশ, প্রাণের বাইতুল্লাহ কাবা শরীফ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরেও নবীর হাতে ক্ষমতা এসেছে, নবীজি বললেন সাধারণ ক্ষমা করে দিলাম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সেই নবীজির কলিজার টুকরো উম্মত। এই সিফাত আমাদের মধ্যেও থাকতে হবে। অপরাধী ব্যক্তিকে মাফ করার যোগ্যতা গুণ অর্জন করতে হবে, তাহলেই আমি আমার নবীর খাঁটি উম্মতের নামে তালিকায় আমি নামভুক্ত হতে পারবো। আমার নামটা ওই তালিকায় যাবে, ওই নামে আমার নামকরণ করা হবে। আল্লাহ পাক যেন সেটাই কবুল করেন। সকলে বলুন আমিন। মক্কা বিজয় হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বরের মাধ্যমে এই ঘোষণা যখন দিলেন হযরতে ওমর, সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া হলো। সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়ার পরে আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, আশুলিয়া, সাভার, ঢাকা জেলার বন্ধুরা, এবার মানুষেরা ওদিক না গিয়ে নবীজির কাছে আসতেছে। আসে আর মুসলমান হয়, আসে আর মুসলমান হয়, হতে হতে ওই একই দিনে 4000 মুসলমান হয়েছে। কত হাজার? আগে ছিল কত হাজার? 10,000। আর এবার হলো 4000। মোট কত হাজার হলো ভাই? 14,000 হলো। নবীজি দেখলেন জোহরের রক্ত এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোহরের রক্ত এসে গেছে। নবীজি বললেন, সাহাবীরা, জোহরের রক্ত যেহেতু চলে এসেছে,
পুরান মুসলমান 10,000, নতুন মুসলমান 4,000। আসুন আমরা সবাই মিলে বাইতুল্লাহ উদ্বোধন করব যোহরের নামাজের জামাত 14,000 মুসল্লির মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নামাজ 14,000 দিয়ে, তো এখন লক্ষ লক্ষ হবে না তো কি হবে? কি বলেন, ঠিক কিনা? বরকত তো আমার নবী দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। খুব ভালো করে বুঝেন আমার ভাইয়ারা, খেয়াল করে শুনতে হবে। নবীর প্রতি ভালোবাসা আর মোহাব্বত নিয়ে বলতে শুনতে হবে, মানতে হবে। গোপালগঞ্জ থেকে এসে একটা এক কথাও এলোমেলো বলার সুযোগ নাই। খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়ারা। এবার নবীজি অর্ডার করলেন, নামাজের ব্যবস্থা হলো। আজান দিবে কে? জামাতের জন্য তো আজান দিবে কে? আজান দিবে। এবার নবীজি ফয়সালা চাইলেন, পরামর্শ চাইলেন, আজান দিবে কে? কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আজান দিক হযরতে ওমর, কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আজান দিবে আবু বকর, কেউ কেউ বলে আলী দিবে, উসমান দিবে, আবার কেউ কেউ বলে হযরতে বিলাল। কিন্তু নবীজির মনের চাহিদাও ছিল বিলালের দিকে। আল্লাহু আকবার বলেন। নবীজির মনের চাহিদাও ছিল বিলালের দিকে। হযরতে বিলাল এক তো নবীজির মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন আছেন, মদিনার সবচেয়ে বড় মসজিদ। আর দ্বিতীয়ত এবার মুয়াজ্জিনের তালিকায় দেখেন হযরতে বিলালের নাম উঠানো হচ্ছে। আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আযান, সুবহানাল্লাহ। প্রথম ওয়াক্তের মুয়াজ্জিন। রাসূল যখন সবার কাছ থেকে পরামর্শ নিয়ে বিলালের নাম ঘোষণা করলেন, বিলাল আজান দিবে, বিলাল আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে নতুন মুসলমান কত হাজার ভাই? 4,000। আজান দেওয়ার পরে এবার ওই 4,000 নতুন মুসলমানের ভিতরে কথোপকথন শুরু হয়েছে, সমালোচনা শুরু হলো। কি সমালোচনা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলাই ভালো করছিল, কিন্তু এটা কি কোনো কাম করলো? এটা কি কাম করলো? কি কাম করছে? এখানে কত বংশীয় লোক ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, আলী ছিল, উসমান ছিল, তাকে দিয়ে আজান দেওয়া হইতো। কিন্তু মুহাম্মদ এমন একজনকে দিয়ে আজান দিয়ে বাইতুল্লাহ কাবা ঘর উদ্বোধন করতেছে, যে ছিল আমাগো উমাইয়ার গোলাম, আমাগো উমাইয়ার গোলাম। নতুন মুসলমান তো এখনো তো পাকা হয় নাই, আমাগো উমাইয়ার গোলাম। এই সমালোচনা নবীজি জানে না, কিন্তু আল্লাহ পাক তো সবই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমালোচনা জেনে আর দেরি করলেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে পাঠালেন, জিবরাইল যাও মক্কা নগরে যে দেখো আমার বিলালের বিরুদ্ধাচরণ কে কে করে, বিরুদ্ধে কথা কে কে বলে, তার নামের তালিকা করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কণ্ঠে সুবহানাল্লাহ বললে হক আদায় হবে না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিলালের বিরুদ্ধে কে কথা বলছে, তার নাম, তার বাবার নাম লিখে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, একটা মাইক্রোফোন হাতে। মনে করেন, এই তোমার নাম কি? আমার নাম অমক। তোমার বাবার নাম কি? অমক। বিলাল যে আযান দিয়েছে এ ব্যাপারে তোমার মতামত বলো। কেউ বলে ঠিকই আছে, বিলালই যোগ্য, কেউ বলে না এটা ঠিক হয় না। সব তালিকা হচ্ছে। একবারে সর্বশেষ হারেসের কাছে গেছে। হারেস হলো আবু জাহেলের ছোট ভাই। হারেসের কাছে জিবরাইল আলাইহিস সালাম গেছে, তোমার নাম কি? বলে আমার নাম হারেস। বাবার নাম কি? অমুক। তুমি বিলালের আযানের ব্যাপারে কি মতামত দাও বলো। হারেস বলে আমি মতামত দেওয়ার আগে বলেন আপনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একজন রিপোর্টার, আমি একজন সাংবাদিক, রিপোর্ট করতে এসেছি বিলালের আযানের ব্যাপারে কার মতামত নেগেটিভ, কার মতামত পজিটিভ, এটা জানতে এসেছি। হারেস ডাক দিয়া বলে, বিলালকে দিয়ে আযান দেওয়া হলো, আর নতুন মুসলমানদের ভিতরে সমালোচনা শুরু হলো, আর এরই মধ্যে সাংবাদিক চলে আসলো। আমার ধারণা যদি ভুল না হয়, এই সাংবাদিক দূরের কেউ না, আর দুনিয়ারও কেউ না, এই সাংবাদিক হচ্ছে জিবরাইল। হবে না? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি আবু জাহেলের ভাই? বলে হ্যাঁ, আমি আবু জাহেলের ভাই। এই জন্যই তো এত বেরেন, এত বুদ্ধি, নেতার ভাই তো।
হ্যাঁ আমি তো জিবরাইল, জোরে বলেন আল্লাহু আকবার। এবার হারেস বলেন, ওগো আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত, আল্লাহর কাসেম জিবরাইল, আমি এখন যদি বলি বিলালের আজান ঠিকই আছে দেওয়া, তাহলে বংশীয় লোকেরা আমার উপরে ক্ষিপ্ত হতে পারে। আর যদি বলি বিলালের আজান দেওয়া ঠিক হয় নাই, তাহলে তো আল্লাহ নিজে ক্ষিপ্ত হবে। এই জন্য মাংসমতা না যা, আমি চুপ থাকলাম, আমি কিচ্ছু বলবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আর দেরি করলেন না, নবীজির কাছে একটা আয়াত পাঠালেন, হুজরাতের 13 নম্বর আয়াত। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা জবানের দিকে তাকিও না, চেহারার দিকে তাকিও না, তোমার বডি ফিটনেসের দিকে তোমরা কেউ তাকিও না। যার পরহেজগারিতা বেশি, যেই ব্যক্তি বেশি মুত্তাকি, ওই ব্যক্তি ততই বেশি আমি আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিলাল আমার কাছে মুত্তাকি, তাই আমার বিলালের উপরে আমি আল্লাহ বেশি খুশি। আর আমি আল্লাহর পক্ষ থেকে আমার বিলালের উপরে সম্মানও বেশি। আল্লাহু আকবার বলেন। এজন্য বিলাল হচ্ছে সুম্মালাম ইয়াতাবু, ইমানদার হওয়ার পরে কোনো কিলোকাল নাই, সন্দেহ নাই। এমন ইমানদার হতে রাজি আছেন কে? একটু হাত দেখতে চাই। এ মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন তিনটি মূলধন, তিনটি বিষয় আমাদের আল্লাহকে দিতে হবে। আল্লাহ ব্যবসায় আমাদের দলভুক্ত করবেন, আর এই ব্যবসার মুনাফা হিসেবে আল্লাহ দিবেন দুইটি বিষয়। আল্লাহর কাছে আমরা জমা দিব তিনটি। 1 নম্বরে ঈমান আল্লাহর উপরে, 2 নম্বর ঈমান রাসূলের উপরে, 3 নম্বরে জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে। এই তিনটি মূলধন হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তোমাকে দুইটি জিনিস দান করব, সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে দুটো বিষয় দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইয়ারা, আলোচনা আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, একটু খেয়াল করে শুনতে হবে। মাসটা হলো রজব মাস। এই মাসে আমার নবীজিকে আল্লাহ পাক দাওয়াত করেছিলেন, আমার নবীজিকে আল্লাহ পাক দাওয়াত করেছেন। আমরা আমাদের বন্ধুদেরকে দাওয়াত করি, যেমন আমাদেরকে আপনারা দাওয়াত করেছেন। গাড়ি কিন্তু আমাদের বাড়ি পাঠিয়ে দেন নাই, মোবাইলে বলেছেন দাওয়াত রেখে দিয়েছি। আমাদের সভাপতি হাজী জাফর আলী কাকার বড় সন্তান, বড় ছেলে জুয়েল ভাই আমাকে ফোন করে দাওয়াত দিয়েছেন, দাওয়াত হয়ে গেছে, গাড়ি পাঠিয়ে দেন নাই, চলে আসছি। আগে বুঝেন আমি কি বলি। চলে আসছি আমরা নিজেদের জিম্মাদারিতে, কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহর বাড়িতে দাওয়াত করেছিলেন। দাওয়াত করে বলেন নাই নবী চলে আসেন, আল্লাহ পাক দাওয়াত করেছেন মেহমান হিসেবে বন্ধুকে। আর আল্লাহ দাওয়াত করার সাথে সাথে একটা স্পেশাল গাড়ি এবং একটা স্পেশাল ড্রাইভার পাঠিয়ে দিয়েছেন নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মাস রজব মাস। বলেন তো দেখি ওই গাড়ির নাম কি? বুরাক। ওই ড্রাইভারের নাম কি? জিব্রাইল। বুরাক নিয়ে জিব্রাইল আসছে। আমি 2-1টা পয়েন্ট বলবো, ঘটনা বলা উদ্দেশ্য না আমার। এরপরেই আমি ইনশাআল্লাহ আলোচনার শেষের দিকে যাব। 2-1টি ঘটনা, 2-1টি পয়েন্ট এজন্য বলবো, আমি যে আমার জান মাল আল্লাহর জন্য কোরবান করব, আমার নবীর জন্য কোরবান করব। আমার নবীর উম্মত আমি হয়েছি, আমার নবীর সম্মান আল্লাহর কাছে কত বেশি, তাও সেই রজব মাসে, আজকের এই মাহফিল রজব মাসে, এটা একটু আমি বোঝানোর জন্য চেষ্টা করব। আমার নবীজিকে জিব্রাইল এসে ঘুমন্ত অবস্থায় পাইছে উম্মে হানির বাড়িতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছে। নবীজিকে ঘুম থেকে কিভাবে ডাকবে, নিজের কাছে প্রশ্ন করে, কোনো উত্তর খুঁজে পায় না। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার হাবিব তো ঘুমানো, কিভাবে ডাকবো, কোন তরিকায় ডাকবো, আমি তো বুঝতে পারতেছি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত সম্মানী পয়গম্বর, সেই পয়গম্বরের কলিজার টুকরা উম্মত হচ্ছি আমরা। আরে মুসলমান ভাইয়েরা, আজকে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, সেই সম্মানী পয়গম্বরের কলিজার টুকরা হইয়া তার জন্য আমরা কি করতেছি? সবই তো নিজেদের জন্য করতেছি। কথা বলেন না কেন ভাই? সব নিজেদের জন্য করতেছি না। যারা সচেতন ব্যক্তি তারা নবীর জন্য করবে, আল্লাহর জন্য করবে। ওই বিষয়টাই ঘুরে আমার আমলনামায় এসে জমা হবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বরকে ডাকার তরিকা জানে না জিবরাইল। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমি জানতাম আমার নবীকে আজকে তুমি ডাকতে গিয়ে ঘুম দেখবে, এই জন্য তোমাকে দুটো ঠোঁট আমি আল্লাহ স্পেশাল ঠোঁট দান করেছি। অন্যান্য ফেরেশতাদেরকে যেই ঠোঁট দিয়েছি, তোমার ঠোঁট দুইটা একটু স্পেশাল বানিয়েছি, আনকমন বানিয়েছি। আল্লাহ কিভাবে বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল তোমার ঠোঁট দুইটির নাম হচ্ছে কাফুর। আরবি শব্দ, আরবিতে কাফুর শব্দের অর্থ হচ্ছে যেই জিনিসটা তুলার চাইতে বেশি নরম আর বরফের চাইতে বেশি ঠান্ডা, এই জিনিসটাকে বলা হয় কাফুর। আল্লাহ আমার ঠোঁট কাফুর বানালেন, তুলার চাইতে নরম বানিয়েছেন আর বরফের থেকে বেশি ঠান্ডা বানিয়েছেন। কিন্তু আমি নবীকে ডাকবো কিভাবে সেটা তো বুঝলাম না। আল্লাহ বলেছেন, কি বলেছেন? শোনার পরে, শুনতে মনে চায়? শোনার পরে এত জোরে সুবহানাল্লাহ বলতে হবে। জীবনে এত জোরে সুবহানাল্লাহ বলেন নাই। রাজি আছেন সবাই? রেডি? রেডি সবাই? তাহলে বলেন হ্যাঁ। এই তো একটু আগে তো এরকম ছিলেন না। রেডি থাকেন। আল্লাহ বলেন, জিবরাইল তোমার ঠোঁট দুইটা কাফুর বানিয়েছি, তুলার চাইতে নরম বানিয়েছি আর বরফের চাইতে বেশি ঠান্ডা বানিয়েছি। কেন জানো? এই নরম আর এই বরফের মতো ঠান্ডা ঠোঁট দুইটা এখন তাড়াতাড়ি আমার নবীর পায়ের নিচের অংশে, পায়ের তালায় চুমা দিয়ে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর পায়ের নিচে জিবরাইল চুমা দিতে এক সেকেন্ড লেট করে নাই। যেই নবীর পায়ের নিচের অংশে জিবরাইলের মতো একজন সম্মানী ফেরেশতা চুমা দেয় আল্লাহর ওয়ারারে, নবীর সম্মান বাড়ানোর জন্য, সেই পয়গম্বরের কলিজার টুকরা উম্মত আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভাববেন ওই নবীর জন্য কি করেছি, ভাববেন এটা দায়িত্ব দেয়া হলো, আমাকেও দায়িত্ব দিলাম, আপনাদেরকেও দায়িত্ব দিলাম। ভাববেন সেই পয়গম্বরের জন্য আমি আপনি কি করেছি। আমার ভাইয়েরা, জিবরাইল চুমা দেওয়ার পরে নবীজি উঠলেন। জিবরাইল বললেন, সংক্ষেপে বলি, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন। আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত, বুরাকে উঠালেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সায়ের করলেন, সফর করালেন। সেই পবিত্র আল্লাহ তিনার বান্দা পয়গম্বরকে বিভিন্ন নিদর্শন দেখালেন। নিদর্শন বলার সুযোগ আমার নাই, আমি শুধু পয়েন্ট বললো। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়িয়ে আছে, নামাজের ওয়েট করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের জামাত রেডি, নবীজিও দাঁড়ালেন কাতারে। বিশ্ব নবী বললেন, আরে জিবরাইল ইমামতি কে করবে? নবীজির হাত ধরে জিবরাইল আলতো ভাবে, নম্রতা ভদ্রতার সাথে আমার নবীকে সামনে অগ্রসর করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আপনার সামনে আর কাহারও না। এই পয়গম্বরের উম্মত হচ্ছে আমরা। এটা হচ্ছে আমাদের বড় ধরনের একটা পরিচয়, ঠিক কি না? নবীজি নামাজ পড়ালেন। আনকমন পয়েন্ট, ওখানে নবীজির জন্য একটা নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। নামাজের পরে 3 প্রকারের খাবার। 1 নম্বর হচ্ছে দুধ, যেই গাভীর দুধ আমরা পান করি এই দুধ। আর 2 নম্বরে মধু, 3 নম্বরে পানি। নবীজি পানিও গ্রহণ করেননি, মধুও গ্রহণ করেননি, নবীজি শুধু দুধটাই গ্রহণ করেছেন। এই জন্য উম্মতের শ্রেষ্ঠ খাবারের নাম হচ্ছে দুধ, ঠিক কিনা?
আমার ভাইয়ারা, নবীজিকে এবার বের করা হলো, নবীজিকে আর একটা গাড়িতে উঠানো হলো। নবীজি বলেন, ও জিব্রাইল, আনলাম এক্স করল্লা গাড়ি, এ তো দেখি পাজারো গাড়ি, আমার এক্স করল্লা গেল কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? উদাহরণ দিয়ে বলছি, পাজারো গাড়ি, আমার আগের গাড়ি কোথায়? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর হাবিব, আগের গাড়ি এই পর্যন্ত বাজেট ছিল, এখন থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত যেই সফর, আগের গাড়ি দিয়ে চলবে না, এই জন্য আল্লাহ এই গাড়িটা পাঠিয়ে দিয়েছেন। এই গাড়ির নাম হচ্ছে রফরফ। এই রফরফ গাড়িতে নবীজিকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হলো। প্রথম আসমানে গিয়ে দেখলেন ওখানে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যোগ্য পিতা যোগ্য সন্তানকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। যোগ্য পিতা যোগ্য সন্তানকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য, অভ্যর্থনা সংবর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। সপ্তম আসমানেও আরেকটা পিতা যোগ্য পিতা হয়ে যোগ্য সন্তানকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন। সেই পিতার নাম হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না, এখান থেকে আপনার আল্লাহর বাড়ি পর্যন্ত একা যেতে হবে। নবীজি বললেন, আমি কিভাবে যাব? জিব্রাইল বললেন, আপনাকে আল্লাহ নিজে পথ দেখিয়ে দিবেন, সেইভাবে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন ওই যে আরশে আজিমের গেট দেখা যায়। আল্লাহু আকবার। আরশে আজিমের গেট দেখার সাথে সাথে নবীজি পায়ের জুতা মোবারক খুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতা মোবারক খোলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনি জুতা কেন খুললেন? রাসূল বললেন, আল্লাহ আপনার আরশে আজিমে প্রবেশ করাবো, জুতা পায়ে দিয়ে তো প্রবেশ করা আমার দ্বারাই সম্ভব না, এজন্য খুলে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, খোলা যাবে না। কেন যাবে না? এই কেনটা শোনার পরে সুবহানাল্লাহ এত জোরে বলতে হবে, এত জোরে কণ্ঠ প্রকাশ করে বলতে হবে, জীবনে এত জোরে সুবহানাল্লাহ কোনোদিন বয়সেও কোন নাই। রাজি আছেন বলতে? তাহলে রেডি থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওগো আমার হাবিব, আপনি আমার আরশে জুতা পাই দিয়ে প্রবেশ করবেন না, কারণ হচ্ছে আমার আরশ অনেক দাম। এটা আপনার ধারণা, আমার আরশে আজিমের অনেক দাম। কথা ঠিক আছে, কিন্তু আমার আরশে আজিমের থেকেও আপনার শরীর, আপনার পা, আপনার জুতার দাম অনেক বেশি। বুঝতে পারছেন আমার নবীর দাম কত? এই নবীর উম্মত, কলিজার টুকরা হচ্ছে আমরা। এই সেই রজব মাস, যে রজব মাসে আল্লাহর বাড়িতে আমার নবী মেহমান হয়ে আল্লাহর সাথে সরাসরি দিদার হয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই নবী, এই আল্লাহ, এই রজব মাস, এই মেরাজকে সামনে রেখে আল্লাহ পাকের ওই বাড়িতে আমার নবীজি মেহমান হয়েছিলেন। সেই শুকরিয়া আদায় করতে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? একটু দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। এ মুসলমান ভাইরা, শুকরিয়া আদায় করার প্ল্যান কি? শুকরিয়া আদায় করার সিস্টেম, তরিকা কি? শুকরিয়া কিভাবে করবেন? আল্লাহকেও দেখি না, নবীও আমাদের কাছে নাই, তাহলে শুকরিয়া আদায় কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসে শুকরিয়া আদায় করার জন্য মেরাজের ওই রাতে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে একনিষ্ঠভাবে, গোপনভাবে এত সুন্দর করে মেহমান বানালেন। এটার শুকরিয়া যদি আদায় করতে হয় কিভাবে করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করার জন্য এই যে ঘরটা আমাদের জন্য রেখে গেছেন, এই যে মাদ্রাসা, এই যে পিছনে দেখছেন তো, এই ঘরটা কার ঘর বলেন তো দেখি? কার ঘর? নবীজির ঘর। কার ঘর? এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। ওই যে সামনে যে মসজিদটা, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর পয়গম্বর বলেন, আল মসজিদু বাইতুল্লাহ,
আল মাদ্রাসাতু বাইতি, নবী বলেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর এই মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঘরের আজকে মাহফিল রজব মাসে মেরাজের রাত্রে আল্লাহ পাকের বাড়িতে আমার নবীকে দাওয়াত করেছিলেন। এটা আমাদের গর্বের বিষয়, শুকরিয়ার বিষয়। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বানিয়ে দিবেন, সম্মান বানিয়ে দিবেন, কদর ইজ্জত বানিয়ে দিবেন, আর আল্লাহ পাকের বাড়িতে জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং শুকরিয়া আদায় করব এই মুহূর্তে আমার নবীজির ঘরকে উন্নতি লক্ষ্যে নির্মাণ কাজ চলতেছে। এই নির্মাণ কাজে সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর শাখা বলেছেন, ঈমানের 3 নম্বর শাখা, আল্লাহর সাথে ব্যবসা করার 3 নম্বর শাখা, যে তোমাদের জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় আমার বন্ধুর জন্য খরচ করে তোমরা আমার সাথে ব্যবসা করো। রজব মাসে মেরাজের রাতে আল্লাহর বাড়িতে আল্লাহ পাক আমার নবীকে সম্মান দিয়ে মেহমান বানিয়েছেন শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাকের সাথে ব্যবসার নিয়তে 3 নম্বর শাখা প্রকাশ করে এই মুহূর্তে হাত জাগিয়ে বলুন, হুজুর আমি এই মাদ্রাসার আমার নবীজির ঘরের নির্মাণ কাজের জন্য 10,000 টাকা বাজেট করলাম, 5,000 টাকা বাজেট করলাম, 20,000 টাকা বাজেট করলাম, 50,000 টাকা বাজেট করলাম, 15,000 টাকা বাজেট করলাম। প্রথম যার হাত উঠবে সেই ব্যক্তি হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারের লোক। তাড়াতাড়ি হাত জাগিয়ে শুকরিয়া আদায় করুন। কে পারবেন? 20,000, 15,000, 10,000, 5,000 যে কোনো একটি হাত আগে আমি দেখতে চাই, এরপরে পর্যায়ক্রমে আমি আমার কাজ করব, সমস্যা নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ইদ্রিস ভাই 5,000 টাকা দিয়ে রজব মাসে আমার নবীকে আল্লাহর বাড়িতে মেহমান বানিয়েছিলেন। সেই শুকরিয়া আদায় করে সাহাবী আবু বকরের কাতারে দলভুক্ত হতে চান। আল্লাহ ইদ্রিস ভাইকে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। সকলে বলুন আমিন। 2 নম্বরকে হাত জাগাবেন দেখতে চাই। মকবুল হোসেন বিডিআর সাহেব 5,000 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আমিন। জোরে বলুন আমিন। আমি 5টা অপশন রেখেছি, 4টা অপশন রেখেছি, 20,000, 15,000, 10,000, 5,000। যেটা পারেন আপনার তৌফিক অনুযায়ী হাত জাগান। হাত জাগিয়ে বলুন, হুজুর নবীজিকে এখন আমি এক ওয়াক্ত দাওয়াত করে খানা খাওয়াইয়া শুকরিয়া আদায় করতে পারবো না, আর আল্লাহ পাককেও আমরা দেখি না, আল্লাহ কেমন তাও জানি না, তাহলে মেরাজের শুকরিয়া কিভাবে আদায় করব? এই মুহূর্তে হাত জাগিয়ে বলুন, আমার তৌফিক আছে 5,000 টাকা, আমার তৌফিক আছে 10,000 টাকা, এই 10,000 টাকা, এই 5,000 টাকা আমার নবীর ঘরে আমি দান করে আমি আল্লাহর কাছ থেকে আমার নবীর ওই বাড়ির মেহমান হয়েছিলেন সেই শুকরিয়া আদায় করতে চাই। ব্যবসায় আমি নাম লেখাতে চাই। কে পারবেন? হাত দেখিয়ে দেন। কি নাম? কত টাকা? 10,000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 নম্বরে ফজলুল হক পালোয়ান 10,000 টাকা আল্লাহ কবুল করে নেন। আমিন। 2 নম্বরে আমার ভাইয়েরা আমাদের নগদ না, ফজলুল হক পালোয়ান নগদ 10,000 টাকা। আমাদের সকলের শ্রদ্ধাভাজন কাকা কিন্তু এখন অনেক মুরব্বীও হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এই যে লাঠি ভর করে কিন্তু আসছে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত টনটনা কথা, টনটনা চলাফেরা। আল্লাহ ওনার হায়াতে তৈয়বার ভিতরে আরো বরকত দান করুক। আমিন। আজকের মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ জাফর আলী মাতবার সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করেন। আমিন। জানে মালে বরকত দান করেন। আমিন। দ্রুত কে পারবেন? হাত জাগিয়ে দেখান। আল্লাহর কাছে আমি দোয়া করব, এই মুহূর্তে আমি একজন মুসাফির।